আত্মসম্মান সবার আগে। আমি অবহেলা সহ্য করতে পারি না। আমাকে কেউ অবহেলা করলে আমি নিজেকে সরিয়ে নিতে পাষাণ হৃদয় মানুষ হই। কারণ আমার কাছে আত্মসম্মান সবার আগে। কিছু কিছু মানুষ আছে সম্পর্ক টিকানোর জন্য অবহেলা সহ্য করে যায় দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু দিন শেষে সম্পর্ক স্থায়ী হয় না। অবহেলা ঝরে ভেঙে যায় টুকরো টুকরো হয়ে। যে মানুষ একবার নিজের মূল্যবোধ বুঝতে পারে, সে মানুষ আবেগ নয় আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে নিজের পথ গুছিয়ে নেয়। নারীকে অবহেলা করো না। নারীকে অবহেলা করা যায়, আবার ভালোবাসা যায় জীবনের থেকেও বেশি। কিন্তু যে সত্যিকারের মানুষ, তাকে অবহেলা করা যায় না কোনোভাবে। সে যতই কষ্ট দিক তবুও থাকে অন্তরে। নারীরা ভালোবাসার কাঙাল, যত্নেও কাঙাল। তারা ছোট ছোট যত্ন বাঁচে। একটা কথা, একটা ভালো কথা, একটা হাসি তাদের কাছে পৃথিবীর সমান মূল্যবান। কিন্তু যখন সেই নারীকে অবহেলা করা হয়, তখন সে ধীরে ধীরে বদলে যায়। মায়াময় মন এক সময় হয়ে যায় পাথরের মতো কঠিন। প্রথমে চেষ্টা করে বোঝাতে, তারপর চুপ করে যায়, শেষে একদিন অজানা দূরত্বে হারিয়ে যায়। নারী যদি একবার মন থেকে কাউকে সরিয়ে দেয়, তাকে পৃথিবীর সব ভালোবাসা দিয়েও আর ফেরানো যায় না কখনো। কারণ তখন সে ভালোবাসা নয়, নিজের মর্যাদার পথে হেঁটে যায় অবিরাম। দিন শেষে চায় শুধু একজন, যে নিঃশব্দ শুনবে আমার মন খারাপের গল্প। না চায় বিচার, না কোনো উপদেশ, শুধু একটু নীরব সঙ্গ, একটুখানি সমবেদনা। যে বুঝবে চোখের ক্লান্তি, কথার আড়াল, মিথ্যা হাসির ভিতরে লুকানো কষ্টটা। যে বলবে আমি আছি, একটু কথাটুকুই হয়তো সারাদিনের শান্তি। তাকে চায় না প্রেমিক হোক, না বন্ধু, শুধু হোক এমন একজন মানুষ, যার কাঁধে মাথা রেখে বলা যায় নিঃশব্দে, আজও কেমন যেন মনটা ভারী। কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুনতে মধুর, কিন্তু ছুতে গেলে আগুনের মতো। তারা আপন বলে কষ্ট দেয়, তাদের মাথায় ভেঙে যায় মনের সব শান্তি। তারা কখনো নিজের ভুল দেখে না, সব দায় চাপায় সেই মানুষটার ঘাড়ে, যে চুপ করে থেকে সম্পর্কটা বাঁচিয়ে রাখার চেষ্টা করে। যখন কেউ দূরে সরে যেতে চায়, তারা তখন মায়ায় পাট পরায়, বলে দেখো আমি তো থেকেছি তোমার সঙ্গে, কিন্তু থাকার মানে যদি আঘাত দেওয়া হয়, তবে সেই থাকা তো অনুভব নয়, সেটা কেবল নিভৃতে কাউকে ভেঙে দেওয়ার আয়োজন। আমি কেবল অনুভূতি সম্পূর্ণ একজন মানুষ, আমি নিখুঁত নয়, আমি কেবল অনুভূতি সম্পূর্ণ একজন মানুষ। আমার ভিতরে রাগ আছে, অভিমান আছে, তবুও আমি চুপ থাকি। কারণ চুপ থাকা আমার দুর্বলতা নয়, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। আমার সঙ্গে অন্যায় হলে আমি প্রতিশোধ নেই না, শুধু দূরে সরে যায়, সময়কে বিচার করতে দিই। কারণ সময় দেখায় সে সত্যি কি অভিনয়। সবচেয়ে কঠোর মানুষগুলো নিজের দোষ দেখতে পায় না। তারা আঘাত দেয় অথচ ভাবে তারা ঠিকই আছে। তাদের চোখে সবাই অপরাধী, শুধু নিজেই দোষটাই থেকে যায় আড়ালে। যেখানে তোমার অধিকার নেই, সেখানে মন খারাপের গল্প শুনতে যেও না। যে মানুষ তোমার নীরবতা বোঝে না, সে তোমার কান্নার কারণও বুঝবে না।
তুমি ভাববে হয়তো এবার একটু হালকা হবে মন, কিন্তু তারা শুনবে, শুধু শুনবে, অনুভব করবে না কোনোক্ষণে। তোমার কথাগুলি তাদের কানে নয়, শুধু সময় কাটানোর উপর হয়ে যায় হয়তো। যেখানে তোমার দরকার হলে খোঁজ নেয় না কেউ, সেখানে নিজের ভাঙা মনের গল্প বলা মানে নিজেকে আরও একটু ভাঙা দেখা, আয়নার মনের প্রশান্তির খুঁজে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে তুমি, আর ভাববে হয়তো ভুল জায়গায় মন খুলেছিল। তাই চুপ করে থাকা, নিজের ভিতরে নিজেই একটু শান্তি খুঁজে নাও। যে বুঝতে জানে না তার কাছে কিছু বুঝিয়ে লাভ নেই, কারণ অগ্রাধিকারহীন হৃদয়ে বোঝাপড়া জন্মায় না কখনোই।